ফার্মার কাউন্সিল অফ ভারত একটি সংগঠন বা সমিতি যা ভারতবর্ষে কৃষিক্ষেত্রে কাজ করে। এটি সাধারণত কৃষকদের অধিকার রক্ষা, কৃষি উন্নয়ন এবং নীতি নির্ধারণে কৃষকদের আওয়াজকে তুলে ধরার জন্য প্রতিষ্ঠা লাভ করে। ফার্মার কাউন্সিল বিভিন্ন সময় কৃষি বিল বা সংশোধনী, পরিবেশ সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তাকে নিয়ে সচেতনতা প্রচার ও আন্দোলন করে। কৃষকদের বিক্ষোভ এবং আলোচনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সংগঠনটি পশ্চিমবঙ্গে তাদের কাজ শুরু করতে চলেছে এবং সেই বিষয়ে আলোচনা করার জন্য আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। চলুন জেনে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি। ফার্মার কাউন্সিল ভারত সেন্ট্রাল গভর্নমেন্টের এই সেন্ট্রাল টিমের একটা অটোনোমাস বডি। এখানে বিভিন্ন গ্রাম মানে ডিস্ট্রিক্ট থেকে গ্রাম ব্লক থেকে সমস্ত জায়গার থেকে আমাদের একটা ইমপ্লিমেন্টেশন করার জন্য যে গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো থাকে এই গভর্নমেন্টের প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাফ আমাদের সেটিং করতে হচ্ছে। সেই সেটিংয়ের পরে আমরা এটাকে আস্তে আস্তে যেটা কাজটা শুরু করবো গ্রাউন্ড লেভেল পর্যন্ত বিভিন্ন প্রজেক্টের উপরে কাজ হবে, সেই প্রজেক্টগুলোকে চালু করতে হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মধ্যে কিভাবে আপনার প্রজেক্টটিকে মানে সফল করবেন, কি ভেবেছেন আপনি? আমরা ফার্স্ট আমাদেরকে স্টাফগুলোকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এখানে স্টাফদেরকে দিয়ে সার্ভে করানো হচ্ছে। সার্ভের পরে আমরা ব্লক লেভেলে যাচ্ছি, ব্লক লেভেলের পরে পঞ্চায়েত লেভেলে যাচ্ছি। সার্ভেটা করার পরে আমরা এখান থেকে আমাদের প্রজেক্টটাকে চালু করব। আচ্ছা, মূল উদ্দেশ্য কি আপনার? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মহিলাদের উপরে তাদের ডেভেলপমেন্ট করা, ইমপ্লিমেন্ট করা, এগ্রিকালচারের উপরে ইমপ্লিমেন্ট যেটা হচ্ছে ডেভেলপমেন্ট করতে হবে আমাদের, সেটা এইসব ব্যাপার নিয়ে আমরা গ্রাউন্ড লেভেলে আমাদের কাজকর্ম করার প্রচেষ্টা। सेंट्रल और स्टेट गवर्नमेंट को हम लोग कोऑर्डिनेट करके करेंगे। जो भी वर्क होगा हम लोग दोनों का कोऑर्डिनेशन से करेंगे। किस तरीके से करिएगा? कोऑर्डिनेट करके माइक्रो लेवल पर हम लोग काम करेंगे, विलेज लेवल पर काम करेंगे, पंचायत लेवल पे काम करेंगे। इसके पहले कहीं काम हुआ? हाँ, राजस्थान में हो रहा है। नहीं, वेस्ट बंगाल में नहीं हो रहा है, लेकिन हम लोग नहीं बीइंग सोशल वर्कर मैं इतना मेरे पास एक्सपीरियंस जरूर है कि सबसे बड़ी यहाँ की समस्या है आपको अनएम्प्लॉयमेंट सबसे बड़ी समस्या है। इस अनएम्प्लॉयमेंट के वजह से ही जितनी भी ये है अपराध होते हैं। अगर एम्प्लॉयमेंट नहीं है तो बच्चे जाएंगे कहाँ? अपराध की तरफ जाएंगे। तो एम्प्लॉयमेंट जनरेट करने का हमारा उद्देश्य है, हमारे काउंसिल का उद्देश्य है एम्प्लॉयमेंट जनरेट करना। मुख्य उद्देश्य हमारा ये है। एम्प्लॉयमेंट जनरेट कैसे होगा? तो जो ग्राउंड लेवल पे जो खेती कर रहे हैं, जो किसान का काम कर रहे हैं, तो हम लोग उसको जागरूक करेंगे कि उसको फाइनेंस कहाँ से अवेलेबल होगा, उसको पशुपालन में क्या बाधा आ रही है, अगर हमारा जो प्रोडक्ट हो रहा है उसको हम कहाँ बेचेंगे, हमारे पास बाजार नहीं है, उसको उसकी जानकारी नहीं है। तो हम लोग इन मूल चीज़ों को पकड़ कर हम लोग काम करेंगे। সবার সঙ্গে তো পরিচিত হয়ে গেছি আমরা যেভাবে কাজটাকে আগে বাড়ানোর জন্য সবাইকে বারবার অনুরোধ করে এনেছি, ডেকেছি, অফিসে এসেছেন আপনারা। অফিস সবাই জানেন, দমদমে অফিস। আর আমাদের যে সেন্ট্রাল থেকে এসেছেন স্যারের সঙ্গে সবার পরিচিত হয়ে গেছে। আমাদের চিফ গেস্ট আর ভাইস চেয়ারম্যান যারা আছেন, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর যারা আছেন, সবাই একসঙ্গে মিলেমিশে যাতে আমরা এই ফার্মার কাউন্সিলকে আগে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তার জন্য সবাই সাথ দেবেন। আর যেখান থেকে সেন্ট্রাল থেকে যেটা আমাদের ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন হিসেবে আমরা আমাদের কাজ আগে বাড়াবো। এখানে বেশি কিছু বলার নেই, এতদিন ধরে তো আমরা আলোচনা করছি ব্যাপারটা নিয়ে, অনেক প্রজেক্ট, অনেক ব্যাপার। যেভাবে মোটামুটি গভর্নমেন্ট সেক্টরে যেমন ভাবে কাজ হয় আমাদের এখানে সেইভাবেই কাজ সব কিছু। এটা প্রাইভেট সেক্টর বা অন্য কোনো এনজিও অন্য টাইপের কোনো কাজের ভিতরে নেই আমাদের। বারবার বলছিলাম সেটা, এটা আমাদের প্রসেস অনুসারে আমরা কাজ করছি। হয়তো দু একদিন লেট হচ্ছে, আপনারা অনেক মনে মনে ভাবছেন দিচ্ছে না, লেটার দিচ্ছে না, আমাদের কাজ হচ্ছে না। সেটা সবাই মিলে খোলাসাভাবে সেটা একটু ধৈর্য ধরে থাকবে। আমরা সবাইকে সবকিছু দিয়েই আমরা সুষ্ঠুভাবে আমাদের কাজকে আগে বাড়াবো, নাকি? তাই তো নাকি? সবাই রাজি তো নাকি? সবাই ইমপ্লিমেন্ট করার জন্য সবাই উঠে পড়ে লাগতে হবে ওয়েস্ট বেঙ্গলে। সেই উদ্যোগে লেগেছি এখানে। সবাই মিলে সাথ দেবেন একদম ব্লক লেভেল পর্যন্ত, পঞ্চায়েত লেভেল পর্যন্ত, যাতে আমরা কাজটা করে আগে আমাদের এই ফার্মার কাউন্সিলের নাম রোশন করতে পারি। এটাই তো। আর সবাইকে ধন্যবাদ আসার জন্য, অনেক দূর দরাজ থেকে সবাই এসেছেন। এবং আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার মূলত কারণ ফার্মার কাউন্সিল অফ ভারত
ওপেনিং আমাদের সকলেরই মাথায় রাখতে হবে এইটাই, আমরা এখান থেকে যে গাইডলাইন পাবো, যেভাবে কাজ করার আমাদের পরামর্শ দেবে বা যেভাবে আমাদেরকে চলতে হবে আমরা ঠিক সেইভাবেই চলবো। আপনাদের কাছেও আমার একটাই আশা যে আপনাদের যেভাবে পরিচালনা করবে, সেন্ট্রাল যেভাবে দায়িত্ব দেবে বা স্টেটকে স্টেট যেভাবে দায়িত্ব দেবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে ডিস্ট্রিক্ট যেভাবে প্রত্যেকটা ব্লককে দায়িত্ব দেবে, ঠিক সেইভাবে আমরা যেন প্রত্যেকের কাজ সুষ্ঠুভাবে যেন তুলে দিতে পারি এবং পশ্চিমবাংলা যেন এক ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা স্টেটের থেকে ভালোভাবে এগিয়ে যেতে পারে এবং ভালোভাবে কাজ করতে পারে, সেই আশা রাখবো। এবং ফার্মার কাউন্সিল অফ ভারত আপনারা সকলেরই জানা আছে। তো সেটা আমরা নিজের ক্ষেত্রে সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে করি, সমৃদ্ধ রেজাল্টও খুব ভালো হবে। এবং আপনারা নিজেরাই জানেন যে আপনাদের কী কী কর্তব্য আছে, কারণ তাদের প্রসপেক্টাসেই লেখা থাকবে। সুতরাং সেই প্রসপেক্টাসটা আমরা ফলো করলে রেজাল্ট আসবে এবং কেন্দ্রীয় সরকারও এটা আমাদের পাশে সবসময় আশীর্বাদ দিয়ে। आप लोग मुझसे तो परिचय हो ही गई होगी हमारी सारे लोगों से। अमित कुमार सिंह नाम है, मैं सेंट्रल टीम से हूँ। बाकी यहाँ पे अभी हम लोग का जो मुख्य कार्य है वो महिलाओं, नवयुवकों, बुजुर्गों, मेन फोकस हम लोग का उन पे रहेगा, ठीक है। और जनवरी फर्स्ट वीक से हम लोग यहाँ पे शुरू करने जा रहे हैं। पहले तो समझिए किसानों के लिए पशुपालक जो भी हैं, हम लोग पशु की जो वो जो यहाँ पे क्या बोलते हैं, गन्ना ही बोलते हैं ना उसको, गन्ना करना, तो उसकी गन्ना से शुरुआत करेंगे। देन फिर हम लोग आगे की काम को शुरू करेंगे। बाकी हमारे आप लोग को चीमा सर जो है बता देंगे। ওইখানে যদি যাই, ওখানে কেউ যদি জিজ্ঞেস করে কি আপনি তো শ্রদ্ধাজি এসছেন, এবারে এই যে লেখাটা আছে কি আছে বলুন তো, বাংলা যদি বলে থাকে तो तार जो बांग्ला पढ़े हमें बांग्ला भी सीखा मैंने और गांव में गया ऑलरेडी मैंने टोटल वेस्ट बंगाल के जितने डिस्ट्रिक्ट है, आप जो डिस्ट्रिक्ट से आए हैं सारा डिस्ट्रिक्ट मेरा सर्वे हो चुका है। ये तो हो गया, सोशल वर्कर पे चले गए। अब पॉलिटिकल मैटर में जब थे तो उस पर भी मेरे को राहुल जी ने खुद अपॉइंट किया है। मैं यहाँ पे नेशनल कांग्रेस पार्टी संगठन इंडिया का प्रेसिडेंट भी हूँ वेस्ट बंगाल का। जितने युवक हैं उनको लेके आगे बढ़ रहे हैं और सबसे बड़ा चीज़ हम लोग का यही रहेगा, समय नहीं बर्बाद करके। मेरा कहने का मतलब ये है कि আমরা সবাই মিলেমিশে আগে বাড়বো, আমরা সবাই মিলেমিশে করবো, নিজেদের মধ্যে কোনো মেয়েতে রাখবেন না। কেন কি আমি অপরকে যদি সহযোগিতা করি তাহলে ও আমাকে সহযোগিতা করবে, ঠিক আছে না। তো সব মিলেমিশে আগে বাড়ুন, ঈশ্বর করে আমাদের কাজ আগে বাড়াবো আর এনার মান সম্মানটা বাড়াবো আমরা, যাতে এখান থেকে আমাদের পুরো ইন্ডিয়ার মধ্যে বেঙ্গলের একটা ভালো খবর যাবে, যাতে ওরাও ওখানে ডেভেলপমেন্ট করছে।